ব্যবসার মধ্যে মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, তাদের হাসর হবে ফেরাউন, কারুন, হামানের সাথে। অতএব দুনিয়াতে ব্যবসা করলেন, আপনি ব্যবসা করে সম্পদ অর্জন করে কার জন্য রেখে যাবেন? আপনি তো দুনিয়া থেকে একদিন একদিন চলে যাবেন। আপনার এই হারাম উপার্জনটা তো ভোগ করবে আপনার পরবর্তী প্রজন্ম, যারা তো হতে পারে যে আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবেও না। এই জন্য আমার ভাই দোস্ত বুজুর্গ, মিথ্যা পরিহার করি, মিথ্যা পরিহার করি, ব্যবসার মধ্যে ধোঁকা বন্ধ করি, ভালো মাল খারাপ মালকে ভালো বলে না চালাই, 2 নম্বর মালকে 1 নম্বর বলে না চালাই। কাপড় মাপতে গেলে, মাপ দিতে গেলে সেটাকে এমনভাবে মাপ দেয় যে যদি আপনার প্রয়োজন, আপনি যদি আগে বলে ফেলেন যে আমার এই কয় গজ লাগবে, টেনে বানাইই দিবে আপনাকে, এমনভাবে মাপবে যে ওইটা হয়েই যাবে। আর যদি বলেন যে না আমার মাজা ছোট, আমার একটু ছোট লাগবে, তাহলে ওই বড় মাজাটাকে এমনভাবে মাপবে যে আপনার মাজার মাপ বানায় দিবে। বাড়ি এনে পড়ে দেখবেন যে ওটা ধরার আগে, দেওয়ার আগে পড়ে যায়। এটা করে, এগুলো ধোঁকাবাজি। কেন ধোঁকাবাজি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখেন যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে, বাজারে গিয়ে দেখেন যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, অথচ এক স্তূপের মধ্যে গম চকচক করতেছে, শুকনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এখানে তো কোনো ধোঁকাবাজি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ভিতরে হাত ঢুকায় দিলেন, হাত ঢুকায় টান দিয়ে দেখেন যে হাতের মধ্যে ভিজা গম চলে আসছে। মা এটা কি? বলছে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল তো তাই ভিতরের গুলো ভিজে গেছে। বলছে ও, বৃষ্টি উপরে পড়ে নাই, ভিতরে পড়ছে। বৃষ্টি কি ভিতরে পড়ছে না উপরেও পড়ছে? উপরের গুলো শুকনা আর ভিতরে গুলো ভিজা। নবীজি বললেন খবরদার, মান গাশশানা ফালাইসা মিন্না। ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী হাদিস বলেছেন, পণ্যের মধ্যে ভেজাল দিবে, 2 নম্বরকে 1 নম্বর করে বিক্রি করবে, এক ক্যাটাগরিকে আরেক ক্যাটাগরিতে ঢুকিয়ে দিবে, ওজনে কম দিবে, নেওয়ার সময় বেশি দিবে, দেওয়ার সময় কম দিবে। আল্লাহ নবী বলছেন এই যে এইভাবে যারা আমাদেরকে ধোঁকা দিবে, মান গাশশানা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, ধোঁকাবাজ সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। যত মৃত্যুর পরে আপনার আত্মীয় স্বজন আর ইমাম সাহেব গিয়ে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, কবরের মধ্যে চোখের পানি দিতে দিতে আপনাকে ঢেকে আসবে। কিন্তু যতই বলুক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আপনি আল্লাহর নবীর মিল্লাতে আর আল্লাহর নবীর উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবেন না। কারণ আপনি ব্যবসার মধ্যে ফাঁকি দিয়েছেন, মাপে ফাঁকি দিয়েছেন, কম দিয়েছেন, 2 নম্বরটাকে 1 নম্বর বলে চালিয়েছেন। এই কাজ থেকে মেহেরবানি করে, রমজান মাস আসতেছে, এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন। এই কাজ থেকে যারা করে তাদেরকে বুঝাবেন। এই কাজ থেকে আমরা কারো শত্রু না। ওলামায়ে কেরামের কাজ হচ্ছে শুধু বলে যাওয়া। বলতে পারি, আমরা মাথায় বাড়ি দিতে পারি না, আমরা অন্য কিছু করতে পারি না, শুধু বলে যাই। শুনেন, মানেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। মানবেন না, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমরা তো বলে গেলাম, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল। মানলেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন।